Good morning guys and welcome to our day 14 journey. Right now আমি আছি তোমার আকিজ মেডিকেল কলেজ হসপিটালের সামনে। এটা হচ্ছে তোমার বইকালী বাজার কালিশপুরের মধ্যে অবস্থিত মনে হয়, কালিশপুরের এরিয়ার মধ্যেই পড়ছে হয়তো এটা। তো আকিজ মেডিকেল কলেজ হসপিটাল হচ্ছে আমার পিছনে এখানে। তোমাদেরকে আমি গতকালকে বলেছিলাম তোমার ভিডিও লাস্টে যে আমার দাদা অসুস্থ, তাকে হচ্ছে তোমার ভর্তি করতে হবে ইমার্জেন্সি ভাবে। তো প্রথমে নিয়ে গেছিলাম তোমার ইসলামী ব্যাংক হসপিটালে। তো এখানে কোনো আইসিইউ সিসিও ছিল না, সেই সাপোর্টটার জন্য আমাদেরকে এখানে আসতে হয়েছে। আর পুরোটা রাত আমি এখানেই ছিলাম, যার জন্য কালকের ভিডিওটা তোমার এডিট করাও সম্ভব হয়নি আমার জন্য। ঠিক আছে, একদম মানে কি বলবো, রাতে ঘুমও পারফেক্টলি হয়নি, যেটা না হওয়ারই কথা। মানে এইসব জায়গা তো আর সেই ঘুমানোর ব্যবস্থা থাকে না, তাই না? তো সকালে আমি একটু যেন টাইম করে আসলাম, যেন আমাদের ভিডিওটা যেন অ্যাটলিস্ট মিস যায় না। ঠিক আছে, এডিটটা না হয় আমি পরে করে দেবো, বাট ভিডিও মিস গেলে অনেক সমস্যা। আশপাশে প্রচুর পরিমাণে তোমার নয়েজ। দেখি আমি আজকের বাসায় যে এইসব কাজ বাজগুলো আমার করতে হবে। আমার এই গতকালকের ভিডিওটা এডিট করা বাকি আছে, ওইটা আমি যেই তোমার এডিট করে আপলোড করে দিব। তারপরে আজকেটা তো ফুলফিল করাই লাগবে। রিলস এডিট বাকি আছে, রিলসটাও এডিট করতে হবে। মানে অনেক কাজ বাজ আছে, ঠিক আছে, জমে গেছে এই একটা কোইন্সিডেন্টের কারণে। ধীরে ধীরে সবগুলোই আমি সলভ করে ফেলবো, শেষ করে ফেলবো ইনশাল্লাহ। আর বাদ বাকিটা দেখা যাক আসলে কি আছে। আর তোমাদের সাথে আমার কথা হইতে পারে একদম ডাইরেক্ট বাড়িতে যে, কারণ এরপরে আমি এখানে আর কথা বলার সুযোগ পাবো না, অনেক কাজ বাজ থাকতে পারে, বলা যায় না। ওকে, তো দেখা হচ্ছে তোমাদের সাথে বাড়িতে। গাইস, তো একটা কথা মনে পড়লো যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে সুন্দর একটা ভিউ আমি খুবই এনজয় করছি সকালবেলা। তো আমি যাচ্ছি, তোমরা ওটা আমার সাথে এটা খুবই এনজয় করো, তোমাদেরও ভালো লাগবে। এই একটা তোমার মনে হয় সরকারি অধিদপ্তর, খুবই ফাঁকা চোখা আছে, নিরিবিলি, তাই এখানে দাঁড়ায় আছি আমি। ওই একটা সরকারি অধিদপ্তর আছে এখানে, এই যে। আর এই সামনে হচ্ছে মনে হয় এটা মনে হয় মুভেন্ট পিক, ওই যে 5 স্টার হোটেল হওয়ার কথা আছে তোমার খুলনা শহরে। ঠিক আছে, 5 স্টার হোটেল, তো এটা মনে হয় সেইটাই হয়তো, আমি একটু স্টিল কনফিউজড। আর এটা হচ্ছে তোমার সেই আকিজ মেডিকেল কলেজ হসপিটাল। ঠিক আছে, আমি যখন ছোটবেলা আসছিলাম ওইটা ভাবসাব ছিল, ঠিক আছে। এখন তো অনেক পুরনো হয়ে গেছে, এজন্য দেখতে একটু পুরন পুরন লাগতেছে। বাট এখান থেকে যদি আমি 5-6 বছর আগে যাই ফ্ল্যাশব্যাকে, তাহলে এটার একটা ভাব ছিল অন্যরকম। তো যাই হোক, তোমাদেরকে এটা দেখানোর জন্য আবার আমি ক্যামেরাটা অন করছি। দেখা হচ্ছে বাড়িতে। ওকে গাইস, তো আমি হচ্ছে এখন বাসায়, আর এখন অলরেডি তোমার বিকাল হয়ে গেছে। আমি হচ্ছে হসপিটাল থেকে বাসায় আসছি তোমার অলমোস্ট 11টার সময়। ওইখান থেকে এসে খাওয়া দাওয়া করছি, ফ্রেশ হয়েছি। দেন ওই যে গতকালকে যে ভিডিওটা তার আপলোড দেওয়া হয়নি, এডিটও করা হয়নি, এডিট করে আপলোড দিছি। দেন ঘুমাইছি, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গোসল করে এই হচ্ছে তোমার এসে বসলাম। প্রচুর টায়ার্ড ছিলাম, কারণ সারা রাত ওখানে তো ঘুমানোর কথাও না, সবসময় অ্যালার্ট থাকতে হয় যে কখন কি লাগে, কখন ডাক্তার এসে তোমার ডাক দেয়। তো সবসময় মানে অ্যাটলিস্ট হয়ে চোখ বুঝে থাকার মতোই থাকছি, ভালো করে ঘুমাইতে পারি নাই। তো সেই জন্য কিন্তু বাসায় এসে এই ঘুমটা খুবই দরকার ছিল আমার জন্য। আর এখন আমার খুব ফ্রেশ লাগতেছে। আর হ্যাঁ, আমি আমার ওই কাজের ফাঁকে আমার যেই সকালে যে রুটিনগুলো আছে, এই যে তোমার পেন ড্রিল এক্সারসাইজ আছে, প্ল্যানিং এইসব কাজবাজগুলো হচ্ছে আমি সব কিছুই করে ফেলছি। এগুলো করতে খুব বেশি টাইম লাগে না, তাও করে ফেলছি। তো রাইট নাও আমার আরও কিছু কাজবাজ পেন্ডিং আছে, কাজবাজ অনেকই পেন্ডিং আছে, বাট আস্তে আস্তে সব কিছু আমার সরাইতে হবে। তো সেইগুলোই আমি এখন করব। তোমাদের সাথে আমার দেখা হচ্ছে সব কাজবাজ শেষ করার পরে। আম ব্যাক এগেইন অ্যান্ড আমি আরেকটা ঘুম দিয়ে উঠলাম বল, ঠিক আছে। মানে আস্তে আস্তে মানে শরীরটা রিকভার করা শুরু করছে অ্যান্ড খুব ভালো লাগতেছে আমার। মানে রুটিনটা একটু অগোছালো হয়ে গেছে, তো মানে আমি আসলে কোনো ছন্দ পাচ্ছি না আসলে। তাও আমার যেসব কাজবাজগুলো করার কথা, সেই কাজবাজগুলো আমি যথাসাধ্য করার চেষ্টা করেছি। অ্যান্ড একটু হলেও আসলে আমার আসলে কেন জানি সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে। তো এটা আমার একটু গুছাইতে আজকের দিনটা একটু সময় লাগবে। কালকের দিন থেকে ইনশাল্লাহ একদম আমরা প্রপার রিদমে চলবো। আমাদের রিলস এডিট অল প্রায় হয়ে আসছে, কালকে দিনের মধ্যে একদম সব আমি আপলোড করে দিব ইনশাল্লাহ, পারবো হয়তো, যদি সব কিছু ঠিকঠাক থাকে, যদি কোনো কোইন্সিডেন্ট বা কোনো খারাপ সংবাদ না আসে আসলে এখান থেকে। ঠিক আছে, আল্লাহ ভরসা, দেখা যাক। ওকে, তো এখন আর আমি চাচ্ছি না এটা লেন বাড়াতে, কারণ আমার এখন একটু কাজ করতে হবে, রিলসটাও একটু দেখা লাগবে, আর অন্যান্য কাজ যেগুলো আছে ওইগুলো করতে হবে। তো আজকে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।